হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য স্কাইলার্ক। আজকের ভিডিওটিতে আমি ক্লাস 12-এর একটি প্রোজ স্ট্রং রুটস বোঝাবো। স্ট্রং রুটস প্রোজটি এপিজে আব্দুল কালামের বেস্ট সেলিং অটোবায়োগ্রাফি উইংস অফ ফায়ার থেকে নেওয়া। এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতীয় প্রজাতন্ত্রের একাদশ রাষ্ট্রপতি। তার জন্ম তামিলনাড়ু রাজ্যের রামেশ্বরমে। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন বিজ্ঞানী হিসাবে। তিনি ডিআরডিও ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থায় বিজ্ঞানী ও বিজ্ঞান প্রশাসক হিসাবেও কাজ করেন। তিনি ভালো লেখকও ছিলেন। তাকে আমরা মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামেও জানি। 2015 সালে শিলংয়ে তিনি হৃদরোগে মারা যান। উইংস অফ ফায়ার এই বেস্ট সেলিং অটোবায়োগ্রাফিটি এপিজে আব্দুল কালাম এবং অরুণ তিওয়ারি লিখেছেন। এটি 1999 সালে প্রকাশিত হয়। স্ট্রং রুটস এই অংশটিতে এপিজে আব্দুল কালাম তার জন্ম শহর এবং তার প্রাথমিক জীবনের ছবি এঁকেছেন এবং কিভাবে তার বাবার প্রভাবে তার প্রাথমিক জীবনে আধ্যাত্মিক বিকাশ ঘটেছিল তার সুন্দর বর্ণনা দিয়েছেন। এবার আমরা টেক্সটটা পড়ি। I was born into a middle-class Tamil family. এপিজে আব্দুল কালাম ফার্স্ট পার্সনে এই গল্পটি লিখছেন। তিনি বলছেন যে জন্মগ্রহণ করেছিলেন তিনি একটি মধ্যবিত্ত পরিবারে, তামিল পরিবারে, ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। আইল্যান্ড টাউন মানে দ্বীপ শহর। of Rameshwaram in the erstwhile Madras state. erstwhile মানে তখনকার, মানে আগেকার নাম ওটা ম্যাড্রাস। ম্যাড্রাস তখন একটা স্টেট ছিল, যেটা এখনকার নাম হয়েছে চেন্নাই, কিন্তু এটি এখন আর স্টেট নেই, এটা একটি ক্যাপিটাল হয়ে গেছে। My father, Jainul Abdin, had neither much formal education nor much wealth. এবার তিনি তার বাবার কথা বলছেন। তার বাবার নাম ছিল জাইনুল আবেদিন। তার না ছিল ফর্মাল এডুকেশন মানে প্রথাগত শিক্ষা, না ছিল নর মাচ ওয়েলথ, না বেশি সম্পদ ছিল, না তিনি ধনী ছিলেন। ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস, এত অসুবিধা থাকা সত্ত্বেও, he possessed great innate wisdom. Possessed মানে তিনি অধিকারী ছিলেন। কিসের অধিকারী ছিলেন? গ্রেট ইনেট উইজডম, মহান সহজাত জ্ঞানের অধিকারী ছিলেন। তার প্রচুর জ্ঞান ছিল, এক্সপেরিয়েন্স ছিল। অ্যান্ড এ ট্রু জেনারেসিটি অফ স্পিরিট, এবং তিনি খুব দয়ালুও ছিলেন। জেনারেসিটি স্পিরিট মানে দয়ালুও ছিলেন। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট ইন মাই মাদার আশি আম্মা। এইবার তিনি তার মায়ের কথা বলছেন। তার মানে এখানে আব্দুল কালামের বাবার আইডিয়াল হেল্পমেট, আদর্শ সহধর্মিনী কে ছিলেন? তার মা। ইন মাই মাদার, তার মায়ের নাম কি ছিল? আশি আম্মা। I do not recall the exact number of people she fed every day. এবার তিনি বলছেন যে আমার মনে পড়ে না সঠিকভাবে কত লোক আমাদের বাড়িতে রোজ খেত। তার মা খাওয়াতেন। বাট আই অ্যাম কোয়াইট সার্টেন, কিন্তু তিনি এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত ছিলেন that far more outsiders ate with us, যে তাদের সাথে বাইরের লোক বেশি খেত than all the members of our own family put together,
তাদের ফ্যামিলিতে যতজন মেম্বার্স ছিল তার থেকেও বেশি বাইরের লোকেরাই খেত। নেক্সট, মাই প্যারেন্টস ওয়ার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। তার বাবা মা মানে আব্দুল কালামের বাবা মাকে সবাই আদর্শ দম্পতি হিসেবেই মানত। মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। এবার তিনি মায়ের বংশ পরিচয় দিচ্ছেন, যেটা মানে একটু আলাদা ছিল, ডিস্টিংগুইশড, সবাই রেসপেক্ট করত, এরকম বংশ থেকেই তার মা এসছিলেন। ওয়ান অফ আর forebears having been bestowed the title of Bahadur by the British. ব্রিটিশরা তার মায়ের বংশের একজন পূর্বপুরুষকে বাহাদুর উপাধিও দিয়েছিলেন, যেটা তখনকার দিনে খুব সম্মানীয় ছিল। I was one of many children. এবার তিনি নিজের কথা বলছেন যে তারা অনেক ভাই বোন ছিল, তার মধ্যে তিনি একজন ছিলেন a short boy with rather undistinguished looks. খুব একটা তিনি ভালো দেখতে ছিলেন না, হাইটটাও শর্ট ছিল। born to tall and handsome parents. ঠিক তারপরেই বলছেন যে আমার বাবা মা টল অ্যান্ড হ্যান্ডসাম ছিল, বাট আমি অতটা সুন্দর দেখতে ছিলাম না। We lived in our ancestral house. Ancestral মানে পৈতৃক। আমরা আমাদের পৈতৃক বাড়িতেই থাকতাম। Which was built in the middle of the 19th century. যেটা 19 শতকের মাঝামাঝি তৈরি হয়েছিল। It was a fairly large পাক্কা হাউস। বড়, যেহেতু মেম্বার্স অনেক ছিল তাই বড় পাকা বাড়ি ছিল। মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক, চুনা পাথর এবং ইট দিয়ে তৈরি। অন দ্য মস্ক স্ট্রিট ইন রামেশ্বরম। মস্ক স্ট্রিট এটি একটি রাস্তার নাম, রামেশ্বরমে একটি রাস্তার নাম, সেই রাস্তায় তাদের বাড়িটি ছিল। মাই austere father used to avoid all inessential comforts and luxuries. তার বাবার বর্ণনা দিচ্ছেন তিনি, অস্ট্রিয়ার ফাদার, ভীষণ স্ট্রিক্ট ছিলেন তার বাবা, এবং তিনি বিলাসিতা বা যেগুলো অপ্রয়োজনীয় যে কমফর্টস, আরাম, সেগুলোকে তিনি পছন্দ করতেন না বা অ্যালাও করতেন না, এবং ওগুলোকে তিনি ত্যাগ করতেন। However, all necessities were provided for. কিন্তু যেগুলো প্রয়োজনীয়, যেগুলো প্রয়োজন ছিল তাদের জন্য, সেগুলো তিনি কিন্তু সবসময়ই দিতেন। ইন টার্মস অফ ফুড, মেডিসিন অর ক্লোথিং, খাদ্য, ওষুধপত্র এবং জামা কাপড়, এগুলো তিনি অবশ্যই দিতেন। ইনফ্যাক্ট আই উড সে মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড। এবার তিনি বলছেন যে আমাদের যে শৈশবটা ছিল সেটা নিরাপদ শৈশব ছিল। ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, সেটা আর্থিক দিক থেকে হোক বা মানসিক দিক থেকে হোক, আমরা সিকিউরড ছিলাম। নেক্সট, আই নর্মালি এট উইথ মাই মাদার। এবার তিনি বলছেন যে আমি আমার মায়ের সাথেই খেতে বসতাম। সিটিং অন দ্য ফ্লোর অফ দ্য কিচেন, রান্নাঘরের মেঝেই বসে। শি উড প্লেস আ ব্যানানা লিফ বিফোর মি, তিনি আমার সামনে কলা পাতা পেতে দিতেন। অন হুইচ শি দেন লেডেলড রাইস, সেখানে তিনি আমাকে হাতায় করে বা বড় চামচে করে ভাত দিতেন। অ্যান্ড অ্যারোমেটিক সাম্বার, এবং একটি সুগন্ধিযুক্ত ডাল দিতেন। আ ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকেল, আর কি দিতেন? বিভিন্ন ধরনের, শার্প মানে ঝাল, একটু ঝাল ঝাল মশলাদার বাড়িতে তৈরি আচার দিতেন। অ্যান্ড এ ডলপ অফ ফ্রেশ কোকোনাট চাটনি। ডলপ, ডলপ মিন্স যেমন আমরা বলি a slice of bread, a slice of cake, তেমনি a dollop of fresh coconut চাটনি, বাড়িতে বানানো কোকোনাট চাটনি, নারকেলের চাটনি তিনি দিতেন। The Shiva temple which made Rameshwaram so famous to pilgrims, এই রামেশ্বরমেই আছে বিখ্যাত শিব মন্দির,
যেখানে প্রতি বছর অনেক তীর্থযাত্রীরা যায়, was about a 10-minute walk from our house. এপিজে আব্দুল কালামের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হাঁটা পথ। Our locality was predominantly Muslim. তাদের যে পাড়াটা ছিল প্রধানত মুসলিম লোকেরাই বেশি ছিল, but there were quite a lot of Hindu families too. কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও ছিল। Living amicably with their Muslim neighbors. Amicably মানে বন্ধুত্বপূর্ণ, যারা তাদের প্রতিবেশীদের সাথে বন্ধুত্বপূর্ণভাবেই থাকত। There was a very old mosque in our locality. তাদের পাড়ায় একটা খুব পুরনো মসজিদ ছিল, where my father would take me for evening prayers. যেখানে বাবা নিয়ে যেত সন্ধ্যাবেলা প্রেয়ার করতে। I had not the faintest idea of the meaning of the Arabic prayers. Faintest idea, অস্পষ্ট ধারণা, মানে কিছুই ধারণা ছিল না তার। সেই যে মস্কে গিয়ে তারা যে অ্যারাবিক প্রেয়ার্সটা বলতো, আরবি ভাষায় যে প্রার্থনা করত, সেটা তিনি কিছুই বুঝতেন না। Arabic prayers chanted, but I was totally convinced, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল that they reached God, যে সেটা ভগবানের কাছে পৌঁছাচ্ছে। When my father came out of the mosque, যখন বাবা সেই মসজিদ থেকে বেরিয়ে আসতেন, after the prayers, প্রার্থনার পরে, people of different religions would be sitting outside. বিভিন্ন ধর্মের লোকেরা বাইরে বসে থাকত, waiting for him, তার বাবার জন্য তারা অপেক্ষা করত। Many of them offered bowls of water to my father. অনেকে কি করত, বাটিতে করে জল তার বাবাকে দিত। Who would dip his fingertips in them? বাবা কি করতেন, আঙুলের ডগাটা সেই বাটির জলের মধ্যে ডোবাতেন। And say a prayer, এবং একটি প্রার্থনা বলতেন। This water was then carried home for invalids. তারপরে এই জলটি বাড়ির যারা অসুস্থ লোক তাদের জন্য নিয়ে যাওয়া হতো। I also remember people visiting our home to offer thanks after being cured. এপিজে আব্দুল কালাম বলছেন যে আমার এটাও মনে পড়ে যে লোকেরা আমাদের বাড়িতে আসতো বাবাকে ধন্যবাদ জানানোর জন্য যখন সেই অসুস্থ লোকগুলো সেরে উঠত। Father always smiled. বাবা হাসতেন and asked them to thank Allah, the merciful. এবং বাবা বলতেন যে আল্লাহকে ধন্যবাদ জানাও, সেই দয়াবানকে ধন্যবাদ জানাও। The high priest of Rameshwaram temple, রামেশ্বরম টেম্পেলের যে প্রধান যে পুরোহিত ছিলেন, পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, তার নাম ছিল পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, was a very close friend of my father's. তিনি আমার বাবার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, কাছের বন্ধু ছিলেন। One of the most vivid memories of my early childhood, এবার তিনি বলছেন যে তার শৈশবের স্মৃতিগুলো তার মনে পড়ে, তার মধ্যে একটি হচ্ছে is of the two men, এই দুজন মানুষ, তার বাবা এবং সেই রামেশ্বরম মন্দিরে প্রধান পুরোহিত, each in traditional attire, তারা তাদের পোশাক পরে, তার বাবা মুসলিম তার পোশাক পরে এবং সেই যে হিন্দু পুরোহিত তিনি তার পোশাক পরে, ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স, আধ্যাত্মিক বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। When I was old enough to ask questions, যখন তিনি সমস্ত কিছু বুঝতে পারতেন তখন তিনি একদিন জিজ্ঞেস করলেন বাবাকে। I asked my father about the relevance of prayer. আমি একদিন বাবাকে জিজ্ঞাসা করলাম যে এই প্রার্থনার গুরুত্বটা কি। My father told me there was nothing mysterious about prayer. বাবা আমাকে বললেন এই প্রার্থনায় কোনো রহস্যজনক কিছুই নেই।
Rather, prayer made possible a communion of the spirit between people. প্রেয়ার কি করে, এই প্রার্থনা কি করে, মানুষের সাথে একটা সংযোগ তৈরি করে। When you pray, he said, তারপরে তার বাবা বললেন, যখন তুমি প্রার্থনা করো, you transcend your body and become a part of the cosmos. তোমার শরীরের ঊর্ধ্বে গিয়ে তুমি এই যে মহাবিশ্বর একটি অংশ হয়ে যাও। which knows no division of wealth, age, caste or creed. যেখানে সম্পত্তি, বয়স, ধর্ম, রং এগুলো কিছুই ভেদাভেদ থাকে না। আমরা যখন প্রেয়ার করি, আমরা এই মহাবিশ্বের একটি অংশ হয়ে যাই, সেখানে কোনো ভেদাভেদ থাকে না। My father could convey complex spiritual concepts. এবার তিনি বলছেন যে তার বাবা জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে in very simple down to earth তামিল ভাষায়, খুব সহজ তামিল ভাষায় তিনি বুঝিয়ে দিতে পারতেন। জটিল আধ্যাত্মিক বিষয়গুলোকে তিনি সহজ সরল ভাষায়, তামিল ভাষায় বুঝিয়ে দিতে পারতেন। He once told me in his own time, in his own place, in what he really is, and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. তিনি একবার বলেছিলেন যে প্রত্যেকটা মানুষ, every human being, তার সময়ে, তার জায়গায়, সে যাই থাকুক, ভালো বা মন্দ, প্রতিটি মানুষই ডিভাইন বিং এর একটা অংশ, ঐশ্বরিক শক্তির একটি অংশ। প্রতিটি মানুষই, সে ভালো হোক, খারাপ হোক, গরিব হোক, বড়লোক হোক, ঐশ্বরিক শক্তির একটি অংশ। So, why be afraid of difficulties? তাহলে আমরা যখন সমস্যা আসে তখন ভয় পাবো কেন? সাফারিংস অ্যান্ড প্রবলেমস, যত সমস্যাই আসুক, যত কষ্টই আসুক, আমাদের ভয় পাওয়া উচিত নয়। When troubles come, try to understand the relevance of your sufferings. যখন আমাদের জীবনে বিপদ আসে, আমাদেরকে বোঝা উচিত, আমাদেরকে বোঝার চেষ্টা করা উচিত যে এই কষ্টটা আমার জীবনে কেন আসলো। Adversity always presents opportunities for introspection. খুব একটা ইম্পর্টেন্ট লাইন। এই যে অ্যাডভার্সিটি, প্রতিকূলতা, এটা কি করে দেয়? সুযোগ করে দেয় আমাদের নিজেকে চেনার, নিজেকে জানার, যে আমার কত ক্যাপাসিটি আছে, আমার কতটা শক্তি আছে, সেই বিপদের সময়ই আমরা জানতে পারি। Why don't you say this to the people who come to you for help and advice? এবার এপিজে আব্দুল কালাম বলছেন, তাহলে তুমি সেই সব লোকদের কেন বলো না যারা তোমার সাহায্য নিতে আসে, তোমার উপদেশ নিতে আসে, তুমি তাদেরকে কেন বলো না যে প্রার্থনায় কোনো রহস্যজনক কিছু নেই, তারা নিজেরাই তাদের ডিফিকাল্টিস গুলো, প্রবলেমস গুলোকে ফেস করতে পারে? I asked my father. আব্দুল কালাম তার বাবাকে জিজ্ঞেস করেছিলেন। He put his hands on my shoulders. তিনি আমার কাঁধে হাত রাখলেন and looked straight into my eyes. এবং আমার চোখে সোজাসুজি তাকালেন। For quite some time he said nothing. কিছুক্ষণের জন্য তিনি কিছুই বললেন না, কিছু সময়ের জন্য তিনি কিচ্ছু বললেন না। As if he was judging my capacity to comprehend his words. যেন তিনি আমাকে বিচার করছিলেন যে তার যে কথাগুলো আমি কতটা বুঝতে পারছি। Then he answered in a low deep voice. তারপরে তিনি উত্তর দিলেন খুব দৃঢ় গভীর কণ্ঠস্বরে, আস্তে আস্তে আমাকে উত্তর দিলেন। His answer filled me with a strange energy and enthusiasm. তার যে উত্তর, সেই উত্তরে আমি একটা অদ্ভুত একটা শক্তি পেলাম, উত্তেজনা পেলাম।
Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. যখন মানুষ নিজেকে একা পায়, স্বাভাবিকভাবেই সে কোনো সঙ্গীকে চায়। Whenever they are in trouble, যখন তারা কোনো বিপদে থাকে, they look for someone to help them. তারা চায় কেউ তাদেরকে সাহায্য করুক। Whenever they reach an impasse, যখন তারা কোনো ইম্প্যাস মানে অচল অবস্থা, যখন তারা বুঝতে পারছে না যে কোন দিকে যাবে, সব রাস্তা বন্ধ, they look to someone to show them the way out. তারা এমন কাউকে জীবনে চায় যে তাকে রাস্তা দেখিয়ে দেবে, তাকে এগিয়ে নিয়ে যাবে। Every recurrent anguish, longing and desire, প্রত্যেকটা যে রাগ যন্ত্রণা যেটা আমাদের জীবনে বারে বারে আসছে, বা আমাদের চাহিদা, আমাদের আকাঙ্ক্ষা, find its own special helper. সে চায় এমন কোনো বিশেষ সাহায্যকারী কেউ আসুক তার জীবনে, যে তাকে এই বিপদ থেকে, এই কষ্ট থেকে তাকে মুক্তি দেবে। For the people who come to me in distress, যারা সমস্যার সময় আমার কাছে আসে, I am but a go-between in their effort. আমি কি হই? তাদের যে চেষ্টা, তাদের যে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা, আমি সেখানে একজন এজেন্ট হিসাবে কাজ করি। To propitiate demonic forces, যেটা তারা ভাবছে যে তাদের জীবনে অশুভ শক্তির কারণে তাদের এত সমস্যা, আমি সেইগুলোকে দমন করার চেষ্টা করি, খুশি করার চেষ্টা করি। With prayers and offerings, সেই প্রার্থনা বা অফারিংস যেটা আমরা ঈশ্বরকে দিই, এইগুলোর মাধ্যমে আমি সেই অশুভ শক্তিগুলোকে খুশি করার চেষ্টা করি। This is not a correct approach at all. এবার তার বাবা বলছেন যে আমি জানি যে এটা সঠিক পন্থা নয়, and should never be followed, এবং কখনোই ফলো করা উচিত নয় বা অনুসরণ করাও উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny. একজনকে বুঝতে হবে পার্থক্যটা। কিসের পার্থক্য? A fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. একজনকে বুঝতে হবে যে পার্থক্যটা কোথায়। দ্য ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, আমরা যে ভাগ্যকে দোষ দিই যে আমার খারাপ সময় চলছে এই জন্য এটা হচ্ছে, বা আমার কোন কারণে, আমার কোন উইকনেসের জন্য এই প্রবলেমটা আমার লাইফে এসছে, সেই দুটোর মধ্যে আমাদেরকে বুঝতে হবে। ভাগ্যকে দোষ না দিয়ে আমাদের নিজেদের মধ্যে কি প্রবলেম আছে, কি উইকনেস আছে, সেগুলোকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। I remember my father starting his day at 4 AM. এবার তিনি বলছেন, তিনি ঠিক মনে করতে পারছেন যে তার বাবা ভোর 4টায় উঠে যেতেন। By reading the namaz before dawn, সকাল হওয়ার আগেই, ভোরের আগেই তিনি নামাজ পড়তেন। After the namaz, he used to walk down to a small coconut grove. নামাজ পড়ার পরে তিনি ছোট্ট নারকেলের বাগানে হেঁটে যেতেন, যেটা তাদের ছিল। We owned about 4 miles from our home. তাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে তিনি হেঁটে যেতেন প্রতিদিন সকালবেলা। He would return with about a dozen coconuts tied together. এবং তিনি যখন ফিরতেন প্রায় 1 ডজন কোকোনাটস একসাথে বেঁধে thrown over his shoulder, তার কাঁধের উপরে রেখে ফিরতেন। And only then would he have his breakfast. তারপরে তিনি সকালের খাবার খেতেন।
This remained his routine even when he was in his late 60s. Late 60s যখন তার 65-70 বছর বয়স কাছাকাছি, 70 বছর বয়সের কাছাকাছি, তখনও কিন্তু তিনি এই রুটিনটাই মানতেন। I have throughout my life, আমি আমার সারা জীবন ধরে tried to emulate my father in my own world of science and technology. এবার আব্দুল কালাম বলছেন যে তিনি তার সারা জীবন ধরে বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছেন। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. তিনি বলছেন যে বাবা আমাকে যে মৌলিক সত্যটা প্রকাশ করেছিলেন, যে বলেছিলেন, সেটা আমি বোঝার চেষ্টা করেছি। And feel convinced that there exists a divine power. এবং আমি এটা বিশ্বাস করি যে প্রতিটা মানুষের মধ্যেই ঐশ্বরিক শক্তি আছে, that can lift one up from confusion, misery, melancholy and failure. যেটা প্রতিটা মানুষকে তার কনফিউশন মানে দ্বিধা, বিভ্রান্তি, মিজারি দুর্দশা, মেলানকলি দুঃখ, অ্যান্ড ফেইলিয়র ব্যর্থতা, এগুলো থেকে বেরিয়ে আসতে সাহায্য করে। অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং তাকে সঠিক পথটা দেখায়। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল severes his emotional and physical bondage, he is on the road to freedom, happiness and peace of mind. এবং যদি কোনো মানুষ তার ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডেজ, মানে যেগুলো তাকে দুর্বল করে দেয়, যেগুলো তাকে ভুল পথে চালিত করে, এরকম মানসিক এবং শারীরিক যে বাধাগুলো, সেগুলোকে যদি সে ছিন্ন করতে পারে, he is on the road to freedom, happiness and peace of mind, তাহলেই তার জীবন সুখের হবে, শান্তির হবে এবং স্বাধীনতায় পূর্ণ হবে। আমি আশা করব এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। প্লিজ সবাই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ।